প্রিয় দর্শক, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আমাদের এই অনুষ্ঠানে আপনারা সবসময় কিছু না কিছু ভালো ভালো ইনফরমেশন পান এবং সেটাই আমাদের লক্ষ্য, যাতে আমরা সবাই একসাথে সচেতন ভাবে এগোতে পারি। আর সচেতন থাকার আর একটা প্রমাণ কিন্তু আমাদেরকে আপনারা দেবেন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট যা যা দরকার সেগুলো করুন এবং অবশ্যই শেয়ার করুন। তো আজকে খুব ইন্টারেস্টিং নতুন কিছু জিনিস আমরা আনছি এই টপিকে। সেটা হচ্ছে বিস্তার সুগম বাহক। কিসের ব্যাপার? বিমাতে। বিমা সুগম। তো আমরা সবার আগে ডেকে নিই যে বিমা সুগম বলতে আমরা কি বুঝি, আইআরডিএ কি নতুন রুল আনছে এ ব্যাপারে আমরা ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শুভ্রকান্তি দাসকে ডেকে নিই। শুভ্র, ওয়েলকাম। বিমা সুগম, বিমা সুগম ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি যে ভিডিওটা আজকে আমরা বানানো হচ্ছে এটা রিলেভেন্ট টু আমাদের ঘর ঘর ইন্স্যুরেন্স। ঘর ঘর ইন্স্যুরেন্সে গভর্নমেন্ট যে প্ল্যানিং করেছে যে বীমাকে প্রত্যেকটা ঘরেতে পৌঁছে দেওয়া, এবং তারই একটা ইনিশিয়েটিভ আমাদের এই বীমা সুগম। অ্যাকচুয়ালি বীমা সুগম নাথিং বাট এ ই কমার্স প্ল্যাটফর্ম। এবং আচ্ছা, এই ই কমার্স প্ল্যাটফর্মটা গভর্নমেন্ট তৈরি করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে এটাকে একদম ফুট লেভেল পর্যন্ত চ্যানেলাইজ করা। কারণ টোটাল ভারতবর্ষের মাত্র 3 to 4% এখনো পর্যন্ত ইন্স্যুরেন্সের হাতে এসছে। লাইফই বলি বা হেলথ বলি, তো একটা বিশাল মার্কেট এখনো পর্যন্ত এখানে নেই। এবং প্রত্যেক বছরে একটা স্ট্যাটিস্টিক্স বলছে ভারতবর্ষতে প্রায় 2 কোটি করে লোক প্রপার্টি লেভেলের নিচে চলে যায় এই হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেমের বেনিফিট ঠিকঠাক না খরচা থাকার। বিলের জন্য। মানে তার তার ঘর বাড়ি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে তাকে এটা চিকিৎসার খরচা যোগাতে হচ্ছে, যার ফলে কি হচ্ছে তারা আরো বিলো প্রপার্টি লেভেল চলে যাচ্ছে। তো এটাতে একটা বেসিক এই মাসের জন্য এই পুরো প্রজেক্টটা, যেটাতে এই ই কমার্স প্ল্যাটফর্মটা সাহায্য করবে যে কমিউনিকেশন, এবং এটাকে একদম চ্যানেলাইজ করা হচ্ছে যতগুলো আমাদের ভারতবর্ষের ইন্স্যুরেন্স কোম্পানি, এবং তাদেরকেও এই বীমা সুগমের আয়তায় এনে আইআরডিএ প্ল্যানিং করছে। এই যে একদম গ্রাসরুট লেভেলের এই প্রকল্পগুলো, এবং বীমা সুগমের পরে বীমা বিস্তার এবং বীমা বাহক এরই একটা পার্ট। হ্যাঁ, ও দুটোতেও আসছি। হ্যাঁ, মানে আমরা বীমাটা হচ্ছে এই প্ল্যাটফর্মটা যার মাধ্যমে আইআরডিএ আপ টু একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত যাবে। সেই প্ল্যাটফর্মটাই হচ্ছে আমাদের কি বলে বীমা শুভ, যেটা আমি শুরুতে যেটা বলেছিলাম। এবং এখানে ক্ষেত্রে আইআরডিএ যেটা বলছে সেখানে ক্ষেত্রে ওদের মানে যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানিকেই এই তারা একটা স্পেশাল এর মাধ্যমে বীমা সুগমকে ইউজ করতে পারবে টু চ্যানেলাইজ একটা পার্ট, যারা তাদের এই প্রোডাক্টটাকে বা এই মার্কেটটাকে ক্যাপের করছে। আচ্ছা, আচ্ছা। তাহলে মানে বিবাহ সুগম মানে মানুষের সব জাতি, সব বর্ণ নির্বিশেষে এবং বিশেষ করে সব রকম পয়সার মানুষের কাছে বীমা যাতে সুগমে পৌঁছে যেতে পারে, পথটাকে সুগম করার জন্য এটা গভর্নমেন্টের উদ্যোগ, তাই তো? একদম, একদম, আচ্ছা, তারপরে বীমাটা কিভাবে বিস্তার লাভ করবে, মানে বীমা বিস্তার সম্বন্ধে বলো। একদম, একদম। বীমা বিস্তারটার কনসেপ্টটা ওরা খুব একদম সুন্দরভাবে একটা সিম্পল ফর্মে নিয়ে এসেছে। আমাদের বেসিক যে নিড গুলোর উপরে চারটে এটাকে আনা হচ্ছে। একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স নিড, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, পার্সোনাল অ্যাক্সিডেন্ট, আর হচ্ছে আমাদের প্রপার্টি ইন্স্যুরেন্স। এই চারটেকে মিলিয়ে একটা টোটাল প্যাকেজ করা হয়েছে, যেটাকে বলা হয় বীমা বিস্তার। এই বীমা বিস্তারটাকে এবং একটু সিম্পলিফাইড একটা প্রিমিয়াম ধার্য করা হয়েছে, মোটামুটি ওই কি বলে 1500 টাকা, 1500 টাকা মাত্র, যেটা আমরা আমাদের টপিকস ছিল এখানেতে। তো এখানে ক্ষেত্রে ওরা বলছে লাইফ ইন্স্যুরেন্স এর জন্য একটা 800 টাকা, আমাদের হেলথ ইন্স্যুরেন্স 500 টাকা, প্রপার্টি ইন্স্যুরেন্স জন্য 100 টাকা, এবং আমাদের পার্সোনাল অ্যাক্সিডেন্টের জন্য 80 টাকার মতো। তো এই লাইফ ইন্স্যুরেন্স 820 টাকা, 500 টাকা, 80 টাকা, 100 টাকা মিলিয়ে 1500 টাকার মতো একটা প্যাকেজ ইন্স্যুরেন্স হবে, প্যাকেজ। যেখানেতে যেখানেতে প্রত্যেকটা লাইফের ক্ষেত্রে 2 লক্ষ টাকা একটা কভারেজ থাকবে, হেলথ ইন্স্যুরেন্স ক্ষেত্রে 2 লক্ষ টাকা একটা কভারেজ থাকবে। হেলথের ক্ষেত্রে 2 লক্ষ টাকা যে কভারেজ থাকবে এটা মেনলি হসপিটাল ক্যাশ বেনিফিট। এখানে ক্ষেত্রে হসপিটাল ক্যাশ বেনিফিট প্রত্যেক দিন 500 টাকা করে, ম্যাক্সিমাম আপ টু 10 ডেজ, মানে 5,000 টাকা পর্যন্ত এইটার সে সুযোগ সুবিধা পাবে যদি সে কোনো হসপিটালাইজেশন হয়। এটা হচ্ছে তার এই বীমা কি বলে বীমা বিস্তারিত এই হেলথ এর পার্টটা। আর পার্সোনাল অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তাই 2 লক্ষ টাকা পর্যন্ত যদি কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয় সেটা ক্ষেত্রে পেতে পারে। প্রপার্টির ক্ষেত্রে অ্যাজ পার তার ভ্যালুয়েশন, সেখানেও ম্যাক্সিমাম টু 2 লক্ষ টাকা পর্যন্ত, যদি তার বাড়ি নষ্ট হয়ে যায় বা কিছু ইয়ে হয়ে যায় সেখানে ক্ষেত্রে। এবং এটা একদমই বেস রুট লেভেলের, যারা একদমই মানে ভারতবর্ষে একটা মাস পপুলেশনের উপর ইয়ে করেই এটাকে এই ডিজাইন করা হয়েছে এই আমাদের বীমা বিস্তারটা। এটা হচ্ছে আমাদের
মানে মেন গভর্নমেন্ট চাইছে যে এই আমাদের যেটা প্রথমে বললাম বীমা সুগম হচ্ছে এই প্ল্যাটফর্মটার মাধ্যমে আদার্স ইন্স্যুরেন্স কোম্পানি বা আরো যত ইন্টারমিডিয়ারি মানে আছে, পথটা সহজ হয়ে যাবে, আহ, পথটা যাতে সহজ। সমস্ত ইন্টারমিডিয়ারি যত আছে তাদেরকেও এর মধ্যে ইনভলভ করতে, যাতে ম্যাক্সিমাম লোক পর্যন্ত পৌঁছানো যায়। এবং তার জন্য একটা খুব সিম্পলিফাইড প্রোডাক্ট, যেটা বললাম 1500 টাকা, যেটা অ্যাফোর্ডেবল টু অল ক্লাস অফ পিপল, সেই জন্য এটাকে আনা হয়েছে। এবং লাস্টে যেটা আমরা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বীমা বাহক। ভাবুক। হ্যাঁ, বাহকটা মানে হচ্ছে, দেখো বাহক কথাটার মানে হচ্ছে যে এটাকে বহন করে নিয়ে যায়। তার মানে তার অ্যাডভাইজারি যে মডেলটা, এবং অ্যাডভাইজারি মডেলটা ওরা চাইছে মেনলি এটা এই পুরো ব্যাপারটাকে মহিলা কেন্দ্রিক করতে। মানে ওদের যে ডিস্ট্রিবিউটর হবে তারা মূলত হবে মহিলা। এবং এটাতে আমাদের একটা বড় সেগমেন্ট যেটা গ্রামেতে আছে, গ্রামের যারা মেনলি হাউস ওয়াইফ বা যারা, তাদের ক্ষেত্রেও একটা কাজের উদ্যোগ বা এখান থেকেও তাদেরও একটা ইনকাম সোর্স ডেভেলপ করবে। এবং এই প্রজেক্টের মাধ্যমে ইন্স্যুরেন্সটা ঘর ঘর, এবং বাড়ির মহিলারা খুব সহজে এটা প্রচারটা করলে অনেক লোক, তাদেরও যারা ওয়াইফরা এই ব্যাপারটাকে জানতে পারে, এবং সেইভাবে তারা, তুমি দেখো না 1500 টাকা বছরে মানে মান্থলি 125 টাকা করে তার কস্টিং, তো সেটা মোটামুটি যাতে ম্যাক্সিমাম লোক আজকের দিনে দাঁড়িয়ে অ্যাফোর্ড করতে পারে সেই কথা মাথায় ভেবেই কিন্তু এই পুরো জিনিসটাকে ডিজাইন করা হয়েছে, যেটা আমাদের কামিং ডেজ এবং 2047-এ যেটা এটাই মানে প্ল্যানিং এতে সেটাই আছে। আমাদের কি বলে দেবাশিস পান্ডা আইআরডি চেয়ারম্যান রিসেন্টলি একটা আমাদের ওনার একটা ইন্টারভিউতে এই পুরো ডিটেল উনি তার প্ল্যানিং বলেন যে এটাকে খুব শীঘ্র আমরা যত তাড়াতাড়ি সম্ভব আস্তে আস্তে এটাকে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত আমরা প্ল্যানিং এতে এক্সিকিউশন পার্টে নিয়ে যাবো। এটাই হচ্ছে মেন কথা, যেটার জন্যই আমরা এই ভিডিওটাকে তৈরি করেছি, টু ইনফর্ম অল পিপল অ্যাবাউট দিস। তার মানে শুক্র, যেটুকু তোমার কথা আমরা বুঝতে পারছি, এটা গভর্নমেন্ট একটা নির্দিষ্ট তার পরিকল্পনা করে এগোচ্ছে, আইআরডি এর মাধ্যমে এর রূপায়ণ হচ্ছে, এবং সমস্ত ঘরে ঘরে যাতে আরো সহজে বিস্তার লাভ করতে পারে সমস্ত সারা ভারত জুড়ে, তার সেইটাকেই নির্দেশ দেওয়া হবে, এটাই লক্ষ্য। এবং তার ফলে যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে সবাই মিলে তাদের উপর নির্দেশ নিশ্চয়ই থাকবে যে তাদের অন্যতম পলিসি হবে এই প্যাকেজটা, তাই তো? মোটামুটি কবে নাগাদ হতে পারে, কিছু আইডিয়া পেয়েছো কি? কবে নাগাদ মানে অলরেডি আমাদের এই যে নতুন যে আইআরডি বিলেতে অলরেডি এর প্রপোজাল এসে গেছে। এবার এর ইমপ্লিমেন্টেশন স্টেজেতে যার সময় লাগবে, কারণ এই পুরো পোর্টাল, তার সাথে কিভাবে তার ও, ডিজাইন হবে প্রোডাক্টটাকে, তার এক্সিকিউশন পার্ট হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে এটাকে মেনলি গ্রামীণ বেল্টে এই জায়গাটাকে ডেভেলপ করার আইআরডি চেষ্টা করছে, কারণ আমাদের ভারতবর্ষের 70% তো গ্রাম। তো সেই জায়গাটা যাতে যদি হ্যাঁ, এটাকে ইয়ে করতে পারে, তো আস্তে আস্তে সেটা ওই জায়গাটা তাহলে কি একটা মাস ছড়াবে। তো তার জন্য ইন্স্যুরেন্স কোম্পানিকেও ইন্টিগ্রেট করতে চাইছি ব্যাপার। ঠিক আছে, মানে নীতিগতভাবে জিনিসটা তৈরি, এবার রূপায়ণটা বাকি, এটাই বলতে। একদম। খুব ভালো, একটা খুব ভালো ইনফরমেশন হলো, সারা ভারত জুড়ে বীমাটা ছড়িয়ে পড়বে সবাই। থ্যাংক ইউ শুভ্র। আর সবাইকে বলবো আমাদের সাথে থাকুন এইভাবে, খুব শীঘ্রই ফিরে আসছি আরো নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ধন্যবাদ, নমস্কার।